আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি কখনো খেয়াল করেছেন একই রুমে একই সাজে বছরের পর বছর থাকতে থাকতে কেমন যেন একটা একঘেয়েমি চলে আসে, মনটাও যেন কেমন একটু ভারী হয়ে যায়। তাই ছোট্ট কিছু পরিবর্তন সাথে সাথে একেবারে পুরো রুমের লুকটা যেমন চেঞ্জ করে দেয়, রুমটা সেই সাথে একেবারে নতুন হয়ে যায়। আজকে আমি সেরকম কিছুই করলাম। তো চলেন শুরু করি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল নিজের রুমটাকে একটু মন মতো করে সাজাবো। অনেকদিন বললে ভুল হবে, কয়েক বছর কেটে গেছে। কিন্তু জীবনে আসলে মাঝে মধ্যে এমন কিছু সময় আসে তখন নিজের জন্য কিছু করার ইচ্ছেটা আস্তে আস্তে হারিয়ে যায়। সবকিছুর প্রতি আগ্রহটাও হারিয়ে যায়। আমারও হয়তো ঠিক তেমনই কিছু হয়েছিল। গত 2-3 বছর ধরে নিজের রুমটা সাজানো তো দূরের কথা, নিজের জন্য নতুন কিছু কেনাকাটাও তেমন ইচ্ছে হতো না। ভাবতাম আচ্ছা পরে করবো নে, এখন করে কি হবে। কিন্তু সেই পরটা যে কখনোই আর আসতো না। এই তো দেখেন, রুমের জন্য নতুন পর্দা নিয়েছিলাম, বেশ অনেকদিন হয়ে গেছে, কিন্তু তাও পরিবর্তন করা হয়নি। বাট আজকে চিন্তা করলাম যে না, রুমটা একটু পরিবর্তন করা আসলে দরকার। কারণ পরিবেশ পরিবর্তন করলে মন মানসিকতা এমনিই ফুরফুরে হয়ে যায় বা ভালো হয়ে যায়। আমার তো এটা অনেক বেশি কাজে দেয়। আপনাদের কি কাজে দেয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজানো গোছানোর পরে রুমটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। তো চলেন একটা মজার কথা দিয়ে শুরু করি। এই যে রুমের জন্য যে চাদরটা আমি এখন বিছাবো না, এই চাদরটা কিন্তু এখনকার কেনা না। এটা প্রায় 10 বছর আগের চাদর। যখন আমি ব্যবসা প্রথম শুরু করেছিলাম, মানে আমার অনলাইন বিজনেস, তারপর আমার শপও ছিল, তখনকার কথা। তখন নিজের জন্য এই চাদরটা শখ করে আলাদা করে রেখেছিলাম। ভেবেছিলাম কোনো একদিন নিজের মতো করে সুন্দর করে রুমটা সাজাবো এবং এই চাদরটা বিছাবো। কিন্তু চাদরটা খুব মানে সামান্য একটা বিষয়, কিন্তু এটা দিয়ে রুম সাজাবো এটার একটা অন্যরকম আগ্রহ ছিল, বা বিছালে কেমন লাগবে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু সেই চাদর 10 বছর কেটে গেছে, বিছানো হয়নি। ভাবুন তো বিষয়টা, 10 বছর ধরে যত্ন করে রাখা একটা চাদর আজকে প্রথমবার বিছানায় বিছালাম। আর এটা কিন্তু প্রথম চাদর না, এরকম আরো বেশ কিছু চাদর আছে, যেগুলো হাতের কাজেরও কিছু চাদর আছে, রুমে বিছাবো বিছাবো করে আর বিছানোই হয়নি। কিন্তু আজকে রাতে হুট করেই মনে হয়েছে যে না, যা যাই হোক না কেন, পর্দাগুলো যেহেতু নতুন কিনেছি, পর্দাগুলো লাগিয়ে ফেলবো আর সেই সাথে চাদরটাও বিছিয়ে ফেলবো। তাই যেই কথা সেই কাজ, ছেলেকে বললাম তুমি কি আমাকে একটু হেল্প করবে। বরাবরই তো বিছানার চাদর বিছাতে বা রুম সাজাতে গোছাতে আমার ছেলেরা আমাকে হেল্প করে। তো তারাও চলে আসলো একে একে আমাকে হেল্প করার জন্য। তো প্রথমে আমি চাদরটা বিছিয়ে নিলাম। আর চাদর বিছাতে বিছাতেও কিন্তু ভাবছিলাম পর্দা কি লাগাবো নাকি লাগাবো না। পরে আবার মনে হলো না, লাগিয়ে নি। যদিও আমার রুমটা আমার মন মতো করে সাজাতে আরো অনেক কিছুই করতে হবে, কিন্তু সেগুলো হয়তো একটু সময় লাগবে বা হয়তো হবে। কিন্তু ততদিনের মধ্যে ভাবলাম যে ধুর, এখন যা যা আছে তাই দিয়ে এখন সাজিয়ে নেই, পরবর্তীতে যখন সবকিছু হবে তখন না হয় আবার নতুন করে সাজিয়ে নেওয়া যাবে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল হালকা রঙের পর্দা লাগাবো, বিশেষ করে আমার অফ হোয়াইট কালারের রুম খুব ভাল লাগে, তাই আমাদের বাসায় কিন্তু অফ হোয়াইট কালারই করেছি। আর সেই সাথে ইচ্ছে ছিল যে সেম কালারের পর্দা লাগাবো। তো পর্দাও সেই জন্য নিয়েছিলাম, কিন্তু আর লাগানো হয়নি। আর বিশ্বাস করেন, হালকা কালারের পর্দা লাগালে রুম কিন্তু দেখতে এমনি অনেক বেশি উজ্জ্বল, খোলামেলা আর বড় দেখা যায়। আর সত্যি বলতে পর্দা লাগানোর পর একটু দূর থেকে দাঁড়িয়ে যখন তাকিয়ে দেখছিলাম, নিজেরই এত বেশি ভালো লাগছিল কি বলবো। আর আমার একার না, আমার বাচ্চারাও বলতেছিল ওয়াও আম্মু, রুমটা অনেক সুন্দর হয়ে গেছে। ছোট ছেলে বলতেছিল রুমটা অনেক বেশি ব্রাইট লাগছে। তো ও বুঝতে পারছে যে পর্দার জন্য আসলে রুমটা অনেক বেশি উজ্জ্বল লাগছিল। আর বিছানার চাদর পর্দা পাল্টিয়ে রুমটা সাজানোর পরে দোনো ছেলেই বলতেছিল আজকে কিন্তু আম্মু আমরা তোমার সাথে ঘুমাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর গাছ আমার তো ভীষণ পছন্দ, এটা আপনারা সবাই জানেন যারা একেবারে প্রথম দিক থেকে আমার ভিডিও দেখেন। তাই আমার রুমে যত কিছুই হোক, আমার উপর যত ঝড়ঝাপটাই যাক না কেন, টুকটাক গাছ কিন্তু সবসময় থাকে। তো এখনো কিন্তু বেশ কিছু গাছ আছে, আর এগুলো বছরের পর বছর ধরে আমার সাথে আছে। আর এই গাছগুলো মনে হয় যে আমার সুখ দুঃখ, ভালো মন্দ সবকিছুরই সঙ্গী। মানে আমি ওদের সাথে দিনের পর দিন পার করছি, আর আমারও জীবনে পরিবর্তন হচ্ছে, আর আস্তে আস্তে গাছগুলো বেড়ে উঠছে, ওদের জীবনও যেন পরিবর্তনটা আমি চোখে দেখতে পাচ্ছি। যদিও আমার অপূর্ণ আরেকটা ইচ্ছা আছে, আমার রুমের একটা কর্নার বা একটা জায়গা আমি আমার মন মতো করে সাজাবো, যেখানে বসে বিকেলে 1 কাপ চা খাওয়া যাবে বা একটু ক্লান্ত সময়ে বসে একটু আরাম নেওয়া যাবে, অথবা সেই জায়গার দিকে তাকালে ভালো লাগা কাজ করবে। তো এখন ছিমছাম ভাবেই সেগুলো গুছিয়ে নিয়েছি। তবে এই রুমটা যেহেতু খুব বেশি বড় না, বা বাসার অন্যান্য রুমগুলো তেমন একটা বড় না, তাই সেরকম স্পেস এখনো করতে পারিনি। হয়তো
আশা নিয়ে আছি ভবিষ্যতে কখনো করব, বা একান্ত আলাদা একটা রুমই বানিয়ে ফেলবো, যেখানে গিয়ে শুধু প্রশান্তির জন্য কিছুক্ষণ বসতে পারবো। আমার একটা বিশ্বাস আছে, ঘরটা মানুষের পছন্দ মতো সাজানো উচিত না। কারণ ঘরটায় আপনি থাকবেন, ঘরটা আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো সাজানোই উচিত। যেই ঘরে আপনি থেকে আপনার মন শান্ত হবে, আপনার ভালো লাগবে। তাই ঘর সাজানোর ক্ষেত্রে নিজের রুচি এবং নিজের পছন্দটাই গুরুত্ব দেওয়া উচিত। তারপরও আপনাদের কাছে জানতে চাইবো যে, আমার মনে হয় যারা যারা আমার ভিডিও দেখেন, কম বেশি অনেকের সাথেই আমার মন মানসিকতা অথবা আমার পছন্দ অপছন্দ অনেকটাই মিলে যায়। তাই আমাকে ভালোবাসেন আপনারা এবং দেখেন। তাই আপনাদের কাছেও পরামর্শ চাইবো, যদি কোনো কিছু একটু পরিবর্তন বা কারেকশন করতে হয় অবশ্যই জানাবেন। ইচ্ছে আছে দেয়ালে কিছু ক্যানভাস দিয়ে সাজাবো, আর জানেন তো কিছু হ্যাঙ্গিং বোর্ড আমি রেডি করেছি সেই কবে 2 বছর হয়ে গেল, বাট সেগুলো ওয়ালে ডিল করাও হচ্ছে না আর টানানোও হচ্ছে না। আগে তো ভাড়া বাসায় ছিলাম, তাই দেয়ালে ওভাবে ছিদ্র করতে আসলে ইচ্ছেও হতো না। কারণ মনে হতো অন্যের বাসা, শুধু শুধু কি দরকার ছিদ্র করব, তারপর যদি বাড়িওয়ালা কিছু বলে বা পারমিশন নেওয়া লাগে, তো সেই জন্য করাই হতো না। কিন্তু সেগুলো এখন তো আর কোনো পারমিশনের ব্যাপার নাই, বাট এখন ওই যে সবকিছু মিলিয়ে মানে ওরকম ভাবে মনটাই কাজ করছিল না যে এটা দিয়ে সাজাবো ওটা দিয়ে সাজাবো। বাট আমার মনে হয় যে না, যে কদিনই বেঁচে আছি না কেন নিজের মন মতো করেই বাঁচি, তারপরে তো একদিন সব ছেড়ে চলে যেতেই হবে। আর আজকে কিন্তু খুব একটা পরিবর্তন করিনি, শুধুমাত্র চাদরটা বদলেছি আর সেই সাথে পর্দাটা চেঞ্জ করেছি। তাতেই মনে হচ্ছে যে রুমের সম্পূর্ণ লুকটাই বদলে গেছে, আর সেই সাথে সাথে আমার মনটাও একদম পাল্টে গেছে। খুবই ভালো লাগছিল, আনন্দ কাজ করছিল। অনেকদিন পরে নিজের ঘরে বসে সত্যি একটা শান্তি লাগছে। মনে হচ্ছে আবার নতুন করে কিছু শুরু করলাম বা নতুন করে সবকিছু গুছিয়ে নিলাম। আর ঘর গোছানোর সাথে সাথে নিজের ভিতরের অনেক কষ্টগুলো যেন সরিয়ে ফেলতে পারলাম। ইচ্ছে আছে বিছানায় আরো হালকা কালার, অফ হোয়াইট কালারের মধ্যে হালকা প্রিন্টের একটা চাদর বিছাবো। তো সবকিছু আসলে আস্তে আস্তে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। বিশেষ করে একটা প্রশ্নের উত্তর দিয়ে অবশ্যই কমেন্ট করবেন যে রুমটা আগে বেশি ভালো লাগছিল নাকি এখন বেশি ভালো লাগছে। যদিও তেমন একটা পরিবর্তন হয়নি, পর্দার জন্য অনেকটা পরিবর্তন মনে হচ্ছে। তো তারপরও আপনারা আপনাদের পছন্দ এবং মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর ছোটখাটো আইডিয়া থাকলে সেটাও শেয়ার করতে পারেন। নেক্সটে আমি যখন রুমটা আরো সুন্দরভাবে মেকওভার করব, তখন আপনাদের আইডিয়াগুলো আমি কাজে লাগাবো বা আমার মাথায় থাকবে। আমার কাছে মনে হয় পৃথিবীর যত সুন্দর জায়গায় আপনি বেড়াতে যান না কেন, দিন শেষে ঠিক সেই নিজের ঘরে নিজের শান্তির জায়গায় ফিরতে ইচ্ছে করে। কারণ নিজের ঘরের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। নিজের ঘরের মতো কমফোর্ট আর কোথাও হয় না। কারণ ঘর শুধু আসলে 4টা দেয়াল বা একটা ছাদ নয়। ঘর মানে নিরাপত্তা, স্বস্তি আর নিজের মতো করে বেঁচে থাকার একটা ছোট্ট পৃথিবী। বাইরের পৃথিবীতে হাজারো ব্যস্ততা, চাপ অথবা ক্লান্তি থাকতে পারে, কিন্তু নিজের ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকলেই যেন মনটা একটু শান্ত হয়ে যায়। তাই নিজের ঘরটাকে মন মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর নিজের ঘর এমন একটা জায়গা যেখানে মুখোশ পরে থাকতে হয় না, নিজের মতো করে হাসা, কাঁদা অথবা স্বপ্ন দেখা যায়। তাই আমার কাছে নিজের ঘরটাই পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা মনে হয়। আর সেই কারণেই মনে হয় নিজের ঘরটাকে নিজের পছন্দ মতো সাজিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ সুন্দর একটা পরিবেশ শুধু ঘরটাকে বদলে দেয় না, অনেক সময় নিজের মনটাকেও ভালো থাকতে শেখায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের চারপাশটাকেও সুন্দর রাখুন। কারণ কখনো কখনো একটা সুন্দর ঘরই একটা সুন্দর মনের শুরু হতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।